ভাবছিলাম কিছু কমু না, কিন্তু এমন দিকে যাইতেছে যে না কয়ে উপায় নাই। হাসনাতার সার্ভিস গাড়ি নিয়ে করে এটা নাকি বড় ভাইরা দেয়, মেলা বড় ভাই, বড় লোক বড় ভাই, বাহ কি মজা। আমার যদি বড় ভাই থাকলে হইনি কেন দেয়? হুদা কমে দেয়, হুদা কমে দুনিয়া থেকে ফুটা পয়সা খরচা করে না। ও দিছে গাড়ি কারণ কিছু নিবে। হাসনাত সার্ভিস চাইলে এখন অনেক কিছু করতে পারে, কোন ক্ষমতাবানের কারো কাছে সাহায্য নেওয়া উচিত না। এটারে কয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা বুড়া না হলে বোঝা যায় না। আর এটা ছাত্রদের আধ্যাত্মিক গুরু আসিফ নজরুল বলে দেয় না যে এই কাজ করা যায় না। সে যে ছাত্রদের অভিভাবক হয়ে সরকারে গেল, সে গাইড করবে না ছাত্রদের, বলবে না এটা করা যায় না। ছাত্রদের সমস্ত কাজ করিচ্ছে আর সমালোচিত হচ্ছে, সব কয়টা দায় আসিফ নজরুলের। হ্যাঁ, ওই তো গেছে সরকারে ছাত্রদের টিচার জন্য, ছাত্রদের টিচার কোটায় গেছে ওই সরকারে, তো ছাত্রদের দায়িত্ব নেবে না? ত্রাণের জন্য কিভাবে সারা দেশের মানুষ টাকা পয়সা দিল? তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়ছিল। এর মধ্যে থেকে ওরা কইছে যে বন্যার্থদের সহায়তা খরচ হয়েছে 1 কোটি 75 লাখ টাকা মাত্র। অবশিষ্ট 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। কেন? ব্যাংকে রাখার জন্য সবাই টাকা দিছিল না বন্যা ত্রাণ চালানোর জন্য টাকা দিছিল? এটা ভিডিও ছড়াইছে, এটা আওয়ামী লীগেরা খুব ছড়াইতেছে, কাপড় টাকা করে নিয়ে ফেলে দিতেছে। আমি যেহেতু ভেরিফাই করতে পারি নাই, তাও দেখাই রাখলাম, দেখেন ভেরিফাই করে ভিডিওটা সত্য কিনা আর এই বন্যার সাথে যুক্ত কিনা। কিন্তু মিডিয়ায় নিউজ হয়েছে যে কাপড় বেচে দিছে, তাই ওইটা বিশ্বাস করার একটা বিশ্বাসযোগ্য কারণ আছে, সেজন্যই দেখালাম। এই যে দেখেন, সেটা আপনারা ত্রাণ নিলেন, ত্রাণ না দিলে টাকা ব্যাংকে রাখলেন, বন্যা শেষ, টাকা আপনাদের অ্যাকাউন্টে। এখন কইতেছেন অডিট করবেন, কিছু টার্মিনোলজি শিখেছেন, তাই না? হ্যাঁ, যা দিচ্ছেন, যেটি পারেন সেটি জানেন। টাকা কেমনে খরচা করবেন এটা প্ল্যান করেন নাই, টাকা তুলে বসে আছেন। এখন কইতেছেন পুনর্বাসনের কাজ করবেন। 9 কোটি টাকা পুনর্বাসন হয়? হ্যাঁ, পুনর্বাসন বুঝেন? পুনর্বাসন করতে এই বন্যায় কত টাকার পুনর্বাসন লাগবে, কেঙ্কা করে করবেন? জিন্দেগিতে পাবলিক এভাবে টাকা দিবে, আপনাদের দিবে না। হ্যাঁ, দিবে না, কয়ে লাগলাম, লিখে রাখেন। এটা করে দিন যাইতেছে, আর একটু করে ক্রেডিবিলিটি হারাইতেছেন, আরো হারাইবেন, আরো হারাইবেন, পথে উঠেছেন। যাই হোক, সিলেকশন করেছেন আসিফ নজরুলের সাথে বৈশা বৈশা উপদেষ্টা, এখন মন্ত্রণালয় চলে না, প্রশাসন স্থবির। এর দায় কার? দায় তো কেউ নিবে না এখন, তাই না? এবার একটু প্রফেসর ইউনূসের প্রসঙ্গে আসি। ছাত্ররা আপনার চেয়ারে বসেছে, তাদের ডেকে না বক্তৃতা দিলেন, সামনে রেখে মেলা ইমোশনাল বক্তৃতা দিলেন আর কি। সবাই সুস্থ, কারো কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই যে ছেলেগুলা চোখ হারায় আপনার সাথে এসে দেখা করতে চায়, দেখা করতে পারে না। কেন দেখা করেন না ওদের সাথে? ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি। আপনারা কেউ গুলি খান নাই, গুলির দুঃখ বুঝবেন না। ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো, পরের দিনেই অপারেশন করে 3টা গুলি বের করলো। ওইখান থেকে আমার সিট গেল জাতীয় চক্ষু হসপিটালে, ওইখানে আমার এই যে অপারেশন করলো 4-5 দিন পরে আবার অপারেশন করলো, 2বার অপারেশন করলো আমার চোখটাকে। 2বার অপারেশন করার পরে কেন 8টা গুলি চোখের ভিতরে থাকে যায়? আমি পঙ্গু মানুষ, মানে আমি চলতে পারি, আমার হুইল চেয়ার দিয়ে চলতে হয়। আমার হাতে দেখেন, তা দেখেন, আমি কেন ধরে রাখছে। আমার প্রশ্ন, আমার এখানে আসতে হয়েছে কেন? আমি এই মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে? আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে, তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে, এরা গুলি খেয়ে অপরাধ করছে, এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল। ওদের অবদান নাই? ওরা লড়াই করে নাই? ওরা হারাই নাই কিছু? কেন দেখা করেন না তাদের সাথে? না করতেছেন চিকিৎসা, না নিচ্ছেন কোনো খবর। আপনি সরকারে ঢুকাইলেন 3 ছাত্র নেতারে, সরকারে নিলেন, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। একজনও কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যাইত না? একজন কি নারী হইতে পারতো না? এর মধ্যে এখনো সুযোগ আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন, ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন, চট্টগ্রাম থেকে নিতে পারেন, নারীদের মধ্যে থেকে নেন ছাত্রদের। সরকারে নাই যারা, সে সমস্ত ছাত্র নেতাদের সচিবালয়ে ঘোরাঘুরি করা বন্ধ করেন। এই প্রসঙ্গে কয়ে রাখি যে কোন কোন বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারা বেশি রক্ত দিচ্ছে সেটা জানা থাকা দরকার। এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শহীদদের একটা পরিসংখ্যান পাইছি, এটা প্রাথমিক ভুলচুক থাকতে পারে, আমি স্বীকার করে নিচ্ছি। আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি, যদি দায়িত্ব নিয়ে এটা কমপ্লিট করেন কৃতজ্ঞ থাকবো, এটা ভবিষ্যতের জন্য একটা আকর হইয়া থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 জন, বিউপি 2 জন, MIST 2 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 1 জন, খুলনা বিশ্ববিদ্যালয় 1 জন, সাস্ট 1 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না, 0। রাজশাহী বিশ্ববিদ্যালয় 0, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 0, বুয়েট 0, সুয়েট 0, রুয়েট 0, ডুয়েট 0, কৃষি বিশ্ববিদ্যালয় 0, মেডিকেল কলেজগুলো 0। হ্যাঁ, আমার লজ্জাই লাগছে এটা দেখে, যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম, এত কিছু শিখলাম, মেডিকেল কলেজদের এইখানে
ছাত্ররা মারা যেতেছে, মেডিকেল কলেজের ছাত্ররা কিছু করে নাই। নর্দার্ন 5 জন, সাউথ ইস্ট 5 জন, মানারাত 2 জন, ড্যাফোডিল 2 জন, প্রিমিয়ার চট্টগ্রাম 2 জন, সোনারগাঁ ইউনিভার্সিটি 2 জন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল 1 জন, আইইউটি 1 জন, আইইউবি 1 জন, ইস্ট ওয়েস্ট 1 জন, নর্থ সাউথ 1 জন, বরেন্দ্র রাজশাহী 1 জন, ইউসিটি চট্টগ্রাম 1 জন, প্রাইম এশিয়া 1 জন, সিটি ইউনিভার্সিটি 1 জন, আশুলিয়া সিটি ইউনিভার্সিটি 1 জন, ইউডিএ 1 জন, বিউবিটি 1 জন, সিসিএন ইউএসটি 1 জন, বিইউএফটি 1 জন। তো সব যদি মিলানো যায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় 12 জন, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় 31 জন, প্রায় 3 গুণ। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন এইভাবে মরিয়া হয়ে লড়লো তা আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে। আর সরকারে নিলেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে। এটা বৈষম্য না? 18 তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে? প্রশ্ন রেখে গেলাম আজকে। এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব। আন্দোলনের যে ওনারশিপ নিয়ে কথা হয় না, এখানে আমার একটাই টেস্ট। হ্যাঁ, পুলিশকে করা হয়েছে কিভাবে কে বলতে পারবে? ছাত্র নেতারা বলতে পারবে? পারবে না। যে কয়টা বিপ্লবী সহিংসতা হয়েছে কোন মাস্টার মাইন্ড করছে কইতে পারবে? এখন অবশ্য কইতে পারে আমরা ভালো ছেলে, আমরা সহিংসতা ঘৃণা করি, আমরা সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসি। এইবার আসেন আর এক আলাপ করি সংবিধান সংস্কার নিয়ে। আমার চিন্তা হইতেছে প্রফেসর ইউনূস কি সত্যি সংবিধান সংস্কার নিয়ে সত্যি সিরিয়াস? আমার মনে হয় না। প্রথমে কমিশনের চেয়ারম্যান হিসেবে শাহদিন মালিককে নিয়োগ দিলেন। 1 সপ্তাহ পরে উনি কইলেন যে আমার পেশাগত ব্যস্ততা আছে, আমি থাকতে পারবো না। তো প্রশ্ন হইতেছে যে যখন ওনার নাম ঘোষণা করছে ওনার সাথে কথা বলে নেননি? যদি কথাই বলে নেন তাহলে তখন বলেনি কেন পেশাগত ব্যস্ততার কথা? ঘোষণা হয়ে যাওয়ার পরে কেন বলে পেশাগত ব্যস্ততার কথা? তার মানে পরামর্শ করেন নাই, না করেই আপনারা ঘোষণা করে দিচ্ছেন। এটা কি বাচ্চাদের খেলা যে কাউকে দায়িত্ব দিবেন আর তার আগে সম্মতি নেবেন না? আর দিলেন কাকে? সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের ক্রুসেডের একজন মহান যোদ্ধা এবং প্রথম আলো ডেইলি স্টার এর প্রিয় পাত্র, এবং তারে আপনারা দিলেন। আলী রিয়াজ আসলে কে? উনি আমেরিকান সিটিজেন। উনি কইতে পারেন আমার দ্বৈত নাগরিকত্ব আছে, কিন্তু তিনি কোন স্বার্থের প্রতিনিধিত্ব করেন বা করবেন, আমেরিকান নাকি বাংলাদেশের? উনি কইতে পারেন যে দুইটারই রাখবো। তো তাইলে কম তো দেখি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আপনি, ইসরায়েলকে আপনি দখলদার মনে করেন, বাংলাদেশ তো চীনের বন্ধুত্ব চায়, বাংলাদেশ তো ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরোধী। একই পজিশন কি আমেরিকা নেয়? আপনি বলেন ইসরায়েল প্রশ্নে আপনার অবস্থান কি? আরো অনেক সেন্সিটিভ ইস্যু আছে, আমি কইলাম না আজকে। ধরেন আমেরিকা যেভাবে এলজিবিটি ইস্যুকে ডিল করে, বাংলাদেশ কি সেভাবে করতে চায়? তো তাহলে কেমনে আপনি আমেরিকার স্বার্থ আর বাংলাদেশের স্বার্থ একসাথে দেখবেন? পারবেন না তো। এটা তো গভীর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছেন। আরো আলাপ আছে, আসেন। দাঁড়ান যায় না স্যার, আরো আলাপ আছে, শুনে নেন। আলী রিয়াজকে তো আপনারা জানেন যে পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু তার আরো একটা পরিচয় আছে, সে আটলান্টিক কাউন্সিলের ফেলো। আটলান্টিক কাউন্সিলটা কি? মানে আটলান্টিক মহাসাগর নিয়ে গবেষণা করে? না না না, এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক। মানে আমাদের পানির ট্যাঙ্কি আছে না, উনকে চিন্তার ট্যাঙ্কি, প্রচুর চিন্তা থাকে ওটির মধ্যে। তো আটলান্টিক কাউন্সিল হইতেছে আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনের সদস্য, বুঝছাও? তো আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনটা কি? আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনের কাজ হইতেছে নানা জায়গা থেকে নানা ধরনের লোকজন, গুরুত্বপূর্ণ লোকজনকে এক জায়গায় নিয়ে আসা। যেমন ধরেন পলিটিশিয়ান, ডিপ্লোম্যাট বা কূটনীতিবিদ, মিলিটারি অফিসার আর একাডেমিশিয়ান, মানে প্রফেসর টফেসর, আলী রিয়াজের মতো প্রফেসর, এগুলোকে একসাথে করে এক জায়গায় নিয়ে আসে, নিয়ে দেখ ঘুটা, বুঝছাও, স্যালাইনের মতো। তারপরে স্যালাইন বানায় এটা। তো স্যালাইনের কাজ কি? স্যালাইনের কাজ হচ্ছে ডায়রিয়া হইলে খাইলে নাকি ভালো, শরীর ভালো হয়ে যায়। আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনের এই স্যালাইনের কাজ হইতেছে নেটোরে সাপোর্ট করা। জি জি জি, নেটোরে সাপোর্ট করা। তো নেটোরে যে সাপোর্ট করা, তারে আপনার সংবিধান সংস্কারের কাজ দিবেন। প্রফেসর ইউনূস আপনি করতেছেন কি? নেটোর লোক আইনা সংবিধান সংস্কার করছেন? এটা আপনার বুদ্ধি নাকি কেউ বুদ্ধি দিছে? আমেরিকা দিছে? হ্যাঁ, আপনার একটা কথা কই, আপনি কি জানেন যে আপনার সবচেয়ে উইক পয়েন্ট কোনটা? উইক পয়েন্ট হইতেছে আপনি একজন কঠিন আমেরিকান বন্ধু। এটা আপনার ইমেজ বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকারে পছন্দ করে না। বড় লোকরা করতে পারে, সুশীলরা করতে পারে, এই মধ্যবিত্ত মিডিল ক্লাসরা করতে পারে, কিন্তু সাধারণ মানুষ করে না। এই যে আপনার নাকি ছাত্ররা চাকরি দিচ্ছে বলে আপনি বলেন যে আপনার ছাত্ররা চাকরি দিচ্ছে, কিন্তু আপনার বৈধতা উৎপাদন করেছে কে? কারা? আপনি চেনেন? তাদের চেনেন না। আপনি আমেরিকান বন্ধু এটা জানার পরেও কারা জনগণকে বুঝাইছে যে আপনারা মাইনে নিতে হবে? তার মধ্যে এই বান্দাও একজন। এই বান্দা একজন
আর আপনি সাইধা নেটল লোকরে ডেকে না সংবিধান সংস্কার করাইতেছেন। আপনার উপদেষ্টাদের বেশিরভাগ ভালসুন টু দি পাওয়ার ইনফিনিটি, কেউ কেউ জাউরা টু দি পাওয়ার ইনফিনিটি, যেমন আলী ইমাম মজুমদার। তো আপনার নাই পুলিশ, নামাইতে এসে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী আবার আপনার কথা শুনে না। আপনার মাথার উপরে বসে আছে সুপুর মতো এক বাকশালী জাউরায়। আপনার প্রশাসন বেড়া ছাড়া অবস্থা। আপনার নিয়োগকর্তা ছাত্রদের জনপ্রিয়তা দরবেশ বাবার শেয়ার মার্কেটের মতো নিম্নমুখী। পার্বত্য চট্টগ্রাম চলতেছে, আপনি এই টাইমে এই রিস্ক নিলেন। তো উনি কেমন পিসার সে আলাপে আজকে আর গেলাম না, যদি দরকার পড়ে যাব। আমাদের ভবিষ্যতের সরকার যে সংবিধানের শপথ নিবে, সেই সংবিধান সংশোধনের জন্য আমাদের এমন একজনকে নিয়োগ করতে হবে যার পাসপোর্টটা বিদেশি আর যে নেটোর কাজ করে। তো তাইলে আমরা যুক্তরাজ্যের একজন স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞকে নেই না কেন? ওনার চেয়ে ভালো হবে, অন্তত সংবিধানে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা থাকবে। তারপরে তো আমাদের সরকার তো ওয়েস্টমিনিস্টার ধাঁচের সরকার, তাই না? উনি তো কাজ করেন আমেরিকান স্টাইলে। কিন্তু প্রফেসর আলী রিয়াজ যদি সত্যি পদটা চান, তাহলে যে কাজটা করতে হবে, তাহলে মার্কিন পাসপোর্ট ফেরত দিতে হবে, মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে, কইরা তারপরে আসতে হবে। ওই দ্বৈত নাগরিকত্বের অজুহাত এখানে চলবে না। আমরা 100% বাংলাদেশি চাই, এর চেয়ে কম কিছু না। এই বিষয়ে কোনো আপোষ চলবে না। বাংলাদেশের প্রতি পূর্ণ আনুগত্য আছে এমন কেউ সংবিধান সংস্কারের কাজ করবে। প্রফেসর ইউনূস, আপনি কি রাষ্ট্রচিন্তা বলে একটা প্রতিষ্ঠান আছে জানেন? ওরা সংবিধান নিয়ে সিরিয়াস কাজ করে, অনেকদিন থেকে করতেছে। এই লড়াইয়ে ছিল, মাঠে ছিল, রাজপথে ছিল। বাংলাদেশের সংবিধান নিয়ে সিরিয়াস কাজ করছে ফরাদ মজার। ওনাদের বাদ দিয়ে আপনি জানেন নিছেন, ওনাদের হাতে মাখা সংবিধান আমরা খাবো না, কেস ফিনিশ। আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন প্রফেসর ইউনূস? আপনি কারোর সাথে আলাপ করেন না। আপনি যদি আপনার সরকারকে টিকায় রাখতে চান, আপনাকে এনগেজ হইতে হবে সিভিল সোসাইটির সাথে, যারা এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। মাইন্ড ইট, ওই পুরানা আমলের বুড়া ধুরাদের দিয়ে চলবে না। আপনি দেশবাসীকে আহ্বান জানান,